গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। গুড আফটারনুন বললাম কারণ 12টা অলরেডি বেজে গেছে। তো উঠেছি আজকে আমি ওই 9:10-এ উঠে ফ্রেশ হলাম আর ব্রেকফাস্ট করেছি বলতে ওই শুধু একটু মুড়ি খেয়েছি, আর কিছুই খাইনি। আর মেয়ে উঠলো 11:45-টায়, তো আমার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে ওর পাশেই বসেছিলাম। তারপরে ও উঠলো, ওকে ফ্রেশ করালাম, ওকে খাওয়ালাম ব্রেড বাটার আর কলা খাইয়ে তারপরে সমস্ত ঝাড়াঝুড়ি ডাস্টিং এগুলোকে কমপ্লিট করলাম। এগুলো করার পরে এবারে বসেছি, ওই কালকেই এনেছিল বাবা ওর জন্য কটা লেবু, তো ওই লেবু আর ডাব নিয়ে বসেছি। ওকে লেবুটা দেবো, আমি ডাব খাবো। সে ওকে লেবুটা দেওয়ার পর ও আবার ডাব খাবে, তো ওকে একটু ডাব দিলাম। আর লেবুগুলো খুব মিষ্টি ছিল। একটু লেবু না, একটু বয়স হলে একটুখানি হলুদ হলে পেকে গেলে না সেই লেবু দেখেছি মিষ্টি হয়, আর একদম ডাঁসা লেবু না দেখি মিষ্টি হয় না। এটা মৌসুমি লেবু আর কি। তো এটাকে এইভাবে জুস বার করছি, কারণ জুসার আছে, সেই জুসারে জুস বার করে কোনো লাভ নেই, ওতে পাল্প থাকে, সেই আবার ছেঁকেই দিতে হয়। তাই এইভাবেই করে ওকে দিচ্ছি। বসে রয়েছে, বসে বসে দেখছে। এদিকে আমাদের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার, সব নিরামিষ, তাই ফটাফট রান্না হয়ে গেছে। ঠিক আছে, মা আর মেয়ে মিলে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা, এখন 1টা বাজে। তো আগে মেয়েকে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। আর এই প্যান্টগুলো দেখো, সব নতুন প্যান্ট, এই সব ওর জেঠি দিয়েছিল, অনেক কটা দিয়েছিল, কিন্তু 1 বছর আগে দিয়েছিল, তখন ওর এগুলো সব বড় হতো। তো এখন বার করছে, এখন একদম পারফেক্ট। গরমও পড়েছে, বেশ ঢিলাঢুলাও আছে, তো এখন একদম ঠিক হবে, তাই এখন বার করছি। অনেক কটা আছে সুন্দর সুন্দর প্রিন্টের, তো তার মধ্যে থেকে কালকে একটা বার করেছিলাম, আজকে একটা বার করলাম, তারপর আস্তে আস্তে বাকিগুলো বার করব। এবারে চলে এসেছি ওর স্নানের জল নিতে। এই গামলাটা ধুয়ে জল নেব, ওইদিকে ওর গরম জলটা বসিয়েছি, ঘরের মধ্যে দুষ্টুমি করছে। তো ওইদিকে গরম জলটা হচ্ছে, আমি এই জলটা নিয়ে নিচ্ছি, তারপরে ওকে স্নান করিয়ে আমি স্নান করব। আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদ নেই, মেঘলা, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো এই কাজটা করে স্নান টান করে তারপরে আবার ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। দুষ্টুটা খেলা করছে আর বদমাশি করছে। আজকে তো শুক্রবার, তাই নিরামিষ, ভাত, ডাল আর এই যে পটল আলু ভাজি, এতে আছে ডাল। এই স্নান করে এলাম, আর বাইরে মেঘলা, বৃষ্টিও করছে ঝিরঝির করে, পুরোটা জোরে নয়, ঝিরঝির করে পড়ছে। মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওই জন্য ওকে একটু হাতালা পরালাম, কারণ ফ্যানের হাওয়া না গায়ে লাগে। ঠিক আছে, দুষ্টুটাকে বসি খাওয়াতে। চলো বসো বসো, আর দুষ্টুমি না, বসো। দেখো, এটা সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে দিলাম, খিদে লেগেছে। রুটি টোস্ট করা ছিল না, তাড়াতাড়ি করে রুটি টোস্ট করলাম, করে এই যে বাটার দিয়ে খাওয়াচ্ছি, কিন্তু মুখ আর নড়ছে না। 3টে টোস্ট করেছি, এখন একটাই ফিনিশ হয়নি, মুখই আর নড়ছে না, অথচ খিদে লেগেছে। বদমাইশি খালি। দেখো, একবার দুপুরবেলা বৃষ্টি হয়েছে একটু হালকা, এখন আবার পড়ছে, এটা ভালোই জোরে পড়ছে। এই যে ভিজে গেছে রাস্তা, ভালো জোরেই পড়ছে। স্নান করছিলাম যখন, তখন একবার কালো হয়ে একটু পড়লো। আমি এসেছি, আমার এই বোতল ধোবো কালকে, ওই কী বলে ওটাকে, ইলেকট্রন জল বানিয়েছিলাম, তো বোতলটা ধুয়ে দেবো, আর ওর হাঁড়ি ধুয়ে জল ফুটাবো, তখন দেখছি এরম বৃষ্টি পড়ছে। ভালো ঠান্ডা ঠান্ডা, বেশ যেন এরকমই পুরো বছর থাকে, গরম যেন নাই পড়ে, এরকমই যেন সারা বছর থাকে, ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, কাজটা সেরে নিই। তরকারি পাতিগুলোকে ফুটালাম, এভাবে ঢেকে রেখেছি, কারণ বাইরে যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই এভাবে ঢেকে রাখলাম। এদিকে মেয়ের জল ফুটাচ্ছি, এটা হলে হয়ে যাবে। 11:15 বাজে। এই যে এখানে তরকারি পাতি বেঁচেছে, এটা ভাজি ডাল একসাথে করে দিয়েছে, আর প্রচুর ভাত বেঁচেছে, কারণ বাবা আবার দুপুরবেলা খায়নি, আর আমি আবার রাত্রেবেলা খেলাম, এই জন্য অনেকটা ভাত বেঁচে গেছে। মানে ইচ্ছা করছে না, এখন শরীরটা পুরোপুরি ভালো হয়নি। বাবা খায়নি, এত কাজের চাপ ছিল। এই যে ব্রেকফাস্ট করে গেছে, ব্রেকফাস্টও করেছে দেরি করে, 11টা সাড়ে 11টার দিকে ব্রেকফাস্ট করলো,
তারপরে আর দুপুরে বলছে এত কাজের চাপ খিদেও নেই, এই রাতে গিয়ে আবার খেলো। ওটার খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে খেয়ে শুতে চলে গেছে, বাসন মাজা হয়ে গেছে। কাপড়গুলোকে তুলবো, বৃষ্টি না এখন হচ্ছে না, হচ্ছিল দেখো রাস্তা এখনো ভিজে ভিজে, বৃষ্টিটা হচ্ছিল আর ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে। আমরা তো এই বড় ফ্যানটা আস্তে করে দিলাম, নতুন ফ্যান তো ভালো হাওয়া দিচ্ছে, আস্তে করে দিলাম। তো এখন এই ফ্রিজে খাবারগুলো রাখবো, কাপড় তুলবো, ওকে ফ্রেশ করবো, ওষুধ খাওয়াবো, এডিট করবো এগুলো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।